মা অসুস্থ, এই জন্য কেউ যদি আমার পাশে তারা বিয়ে শাদি করতে চায়, আমি তার কাছে বিয়ে শাদি বসবো। আমার মাটা অসুস্থ, সে যদি আমার মায়েরা একটু দেখাশোনা করে, ছোট ভাই বোন আছে তাদেরকে লেখাপড়া করাইতে চাই, ভেবে যদি কেউ আসে আমার পাশে দাঁড়ায়, আমার অনেক উপকার হবে। মূলত বিয়ে শাদী করবেন সেই আশা নিয়ে আসছেন। আচ্ছা, বিয়ে শাদীর ব্যাপারে একটু দেখাশোনা না করলে হয়? চেহারা না দেখলে বিয়ে করবে কেমনে? যে আমরা বিয়ে করতে আসবে ভাই, তারাই আমি চেহারাটা দেখাবো, সবাইরে তো চেহারা দেখাটা ঠিক না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায়। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম সোনালী। সোনালী আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়া। পরিবারে কে কে আছে? পরিবারে আমার মা আছে। আপনি কি করেন? অসুস্থ, আপু বিয়ে করে চলে গেছে, মা অসুস্থ হওয়ার পরে। আচ্ছা, করেন কি আপনি? আমি সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা আচ্ছা, বয়স কত এখন? ভাই আম্মুটা অসুস্থ, এই জন্য। বয়স কত আপনার? আমার বয়স 18। 18। লেখাপড়া করছিলেন? লেখাপড়া অল্প কিছু জানি ভাই। অল্প কিছু জানেন? হ্যাঁ, আচ্ছা, তো প্রতিবেদনে কি আশা নিয়ে আসছেন? প্রতিবেদনে এইটুকু আশা নিয়ে আসছি যে আমার মা অসুস্থ, এই জন্য কেউ যদি আমার পাশে তারা বিয়ে শাদি করতে চায়, আমি তার কাছে বিয়ে শাদি বসবো। আমার মাটা অসুস্থ, সে যদি আমার মায়েরা একটু দেখাশোনা করে, ছোট ভাই বোন আছে তাদেরকে লেখাপড়া করাইতে চাই, ভেবে যদি কেউ আসে আমার পাশে দাঁড়ায়, আমার অনেক উপকার হবে। মূলত বিয়ে শাদী করবেন সেই আশা নিয়ে আসছেন। আচ্ছা, বিয়ে শাদীর ব্যাপারে একটু দেখাশোনা না করলে হয়? চেহারা না দেখলে বিয়ে করবে কেমনে? যে আমরা বিয়ে করতে আসবে ভাই, তারাই আমি চেহারাটা দেখাবো, সবাইরে তো চেহারা দেখাটা ঠিক না। আচ্ছা আচ্ছা, যে মন থেকে ভালোবাসবে তার সঙ্গে আসলে দেখা সাক্ষাৎ করতে পারবেন। ভালোবাসবে, বিয়ে শাদী করার ইচ্ছা নিয়ে আমার বাসাতে আসবে, তারাই আমি চেহারা দেখাবো। এই যে এত বড় হয়েছেন, অনেক কিছু বোঝেন, জানেন, এই বয়সে সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা নিজের কাছে? কষ্ট লাগে এই বয়সে স্বামীর সংসার করা উচিত, কিন্তু সেটা করি নাই। তার ভিতরে আম্মুটাও অসুস্থ, আব্বু বিয়া করে চলে গেছে, খুব কষ্ট, ছোটবেলা থেকে অনেক কষ্ট। মানে সুখের আর দেখা পাইলেন না, কষ্ট কষ্ট সুখের আর দেখা জীবনটা পাইনি রয়ে গেল। ভাই, অনেক কষ্টে আছে। আচ্ছা আচ্ছা, তো এখন এই কষ্টের কথা শুনে যদি কোনো বয়স্ক বিবাহিত বাচ্চা কাচ্চা আলা পুরুষ বিয়ে করতে চায়, তাহলে কি করবেন? যদি সে তাদেরকেও চালাইতে পারে, আমারও চালাইতে পারে, খাওয়াইতে পড়াইতে পারে, তাহলে আপনার তাহলে কোনো আমার কোনো সমস্যা আপত্তি নেই। কিন্তু যাই হোক, কারণ যেহেতু বিয়ে আপনার হ্যাঁ, পুরুষ মানুষ করতে পারে যদি তাদের সমান অধিকার দেয়। তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার মোবাইলে নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা আমি বলতেছি, তো নাম্বারটা একটু বলে দেন। 017 017 64 64 37 37 18 18 57। 57। নাম্বারটা আবার একটু বলে দেন। 017 জি 64 জি। 37 18 57। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে। তা আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।